বছর শেষ হওয়ার আগেই বিনামূল্যে রেশনে বড়সড় পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, ডিসেম্বর মাসে রেশনের দোকানে যে মাল পাওয়া যায় সেক্ষেত্রে পরিবর্তন করা হলো। SP88, P88, RKSY1 এই কার্ডগুলোতে আগের মতো মাল আর আপনারা পাবেন না। তো কোন কার্ডে কতটা মাল পাবেন, কোন কার্ডে বেশি, কোন কার্ডে কম, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। আর রেশন কার্ডের পাশাপাশি ডিসেম্বর মাসের প্রথমে কয়েকটি প্রকল্পে 2-3টি প্রকল্পের টাকা ঢুকবে। তো কোন প্রকল্পে কত পরিমাণে টাকা ঢুকবে, কত তারিখে ঢুকবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের তথ্য আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ খাদ্য দপ্তরের তরফ থেকে যে লিস্ট প্রকাশ করা হয়েছে বা ডিসেম্বর মাসে আপনি কী কী মাল পাবেন তার লিস্ট আপনাদের সামনে এই তুলে ধরলাম। দেখুন বন্ধুরা, এখানে সবার প্রথমে যে কার্ডটা আছে AAY বা অন্তর্দায়, এটা আমাদের কেন্দ্র সরকারের কার্ড। এখানে দেখুন আপনারা কত পরিমাণে মাল পাবেন, 21 কেজি পার ফ্যামিলি। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের পার হেড হিসাবে হবে না, আমাদের প্রত্যেক পরিবারে 21 কেজি করে মাল আপনারা পাবেন। এবং এখানে দেখুন গম বা আটা আপনারা কতটা পাবেন। গম পাবেন 14 কেজি এবং আটা পাবেন 13.3 কেজি। এখানে গম বা আটার ভিতরে যে কোনো একটা নিতে হবে। আর আপনাদের যদি গম বা আটা না নেন, সেক্ষেত্রে আপনারা টোটাল চালটা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 21 আর 14 যদি যোগ করা হয় তাহলে 35 কেজি একসাথে আপনারা চাল নিয়ে নিতে পারবেন। আর আপনাদের চিনি যদি আলাদা করে নিতে চান, সেক্ষেত্রে 13 কি 15 টাকা কেজি দরে আপনারা চিনি নিতে পারবেন। তো তারপরে যেটা আছে দেখুন PAAS বা SP88। PAAS ও SP88 দুটো কার্ডেই একই ধরনেরই একই মাল পাওয়া যাবে। তো এটাও বা এ দুটো হলো কেন্দ্র সরকারের কার্ড। এক্ষেত্রে দেখুন আপনার চাল কতটা দিচ্ছে বিনামূল্যে, 2.5 কেজি অর্থাৎ 2.5 কেজি চাল দিচ্ছে, যেটা আগে ছিল 3 কেজি। তাহলে এখানে 500 গ্রাম কমানো হয়েছে। আবার দেখুন গম কতটা দিচ্ছে, গম দিচ্ছে 2.5 কেজি। তো গম আগে 2 কেজি দেওয়া হতো, এখন সেই গমটা 500 গ্রাম বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে 2.5 কেজি দেওয়া হচ্ছে। আর গম যদি না নেন বা গম যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা আটা নিতে পারেন। আটার পরিমাণ কত, 1.9 কেজি আটা। এগুলো হলো পার কার্ড। এর আগে যেমন অন্তর্দায় কার্ডে পার ফ্যামিলি আপনারা মাল পেতেন, এক্ষেত্রে পার কার্ড অনুযায়ী আপনারা মাল পাবেন। তারপরে দেখে নেব RKSY1। RKSY1 এটা রাজ্য সরকারের কার্ড। এখানে আপনারা শুধুমাত্র 5 কেজি চাল পাবেন। এখানে গম বা আটা বা চিনি এই ধরনের কিছু পাবেন না, শুধুমাত্র 5 কেজি আটা পাবেন। আপনার ফ্যামিলিতে যদি 5 জন থাকে, সেক্ষেত্রে 5×5 25 কেজি চাল আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখুন বন্ধুরা, এখানে RKSY2। RKSY2 এটাও রাজ্য সরকারের কার্ড। এখানে আপনারা 2 কেজি পার কার্ড চাল পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ফ্যামিলিতে যেটা 5 জন যদি থাকে, সেক্ষেত্রে আপনারা 10 কেজি চাল পাবেন। তাহলে সব থেকে কম ফেসিলিটি বা কম মাল পাওয়া যায় আমাদের এই RKSY2 এই কার্ডটাতে। এবারে দেখে নেব যে স্পেশাল ফেসিলিটি কাদের দিয়েছে, স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট। তো এখানে কাদের দিয়েছে সেটা আমরা দেখে নেব। স্পেশাল প্যাকেজ, তো এখানে কয়েকটা এলাকা এখানে সরকারের তরফ থেকে মেনশন করে দিয়েছে। জঙ্গলমহল অন বা হিল বা যারা পর্বতে থাকে বা পাহাড়ে থাকে, টি গার্ডেন চা বাগানে, এটা দার্জিলিং জলপাইগুড়ি ওই সাইডের মানুষদের জন্য এই ফেসিলিটি বেশিরভাগ দেওয়া হয়েছে। এখানে দেখুন কি বলা হয়েছে, AAY বা অন্তর্দায় ফ্যামিলিতে 21 কেজি যেটা আমাদের এখানে পাচ্ছে, সেখানে সেটা ওখানেও পাবে এবং 14 কেজি সেই একই ফ্যামিলি অনুযায়ী পেয়ে যাবে। তো এখানে একটু বেশি মাল দেওয়া হবে। আর সেই সঙ্গে জানিয়ে রাখি যে প্রকল্পগুলির টাকা ডিসেম্বর মাসে ঢুকবে, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারে যারা নতুন আবেদন করেছিল তারা 1000 টাকা এবং 1200 টাকা করে পেয়ে যাবেন। এবং ঘরের টাকা অর্থাৎ আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসের 15 তারিখের ভিতরে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।